বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H5N1 মুরগির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। একবার নিমিষেই সব শেষ হয়ে যায়। আমি কৃষিবিদ মোহাম্মদ সারোয়ার হোসেন। সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি খামারে যা ইতিমধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত। আজকে আমরা যাচ্ছি মোশাররফ ভাইয়ের পোলট্রি ফার্মে। আমি যদি ওনার ফার্মটি দেখাই তাহলে কারোরই পছন্দ হবে না। খুব বাজে পর্দা ব্যবস্থাপনা, আর পর্দা এবং নেট ভালো না হলে সহজেই পাখি ঢুকতে পারে। পাখি হচ্ছে ভাইরাস বহনকারী সবচেয়ে উপকৃত মাধ্যম। পাখির মাধ্যমে সহজেই ভাইরাস প্রবেশ করতে পারে। তাছাড়া অন্য একটি মাধ্যম হচ্ছে মশা এবং মাছি। তাহলে তো বুঝতেই পারছেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অ্যাটাকটা কেন হতে পারে। তাহলে দেখি ওনার ফার্ম ব্যবস্থাপনাটা। ফার্মের ভিতরে ঢুকেই দেখি প্রতিটা মুরগি জড়ো হয়ে আছে। পাখাগুলো কি উস্কো খুস্কো শ্বাস নিচ্ছে গড়গড় শব্দ করে। যদি বলি ফার্মটাতে তাপের অভাব, যার কারণে জড়ো হয়ে আছে। প্রতিটা মুরগি খাবার বন্ধ করে দিয়েছে। এই ভাইরাস আক্রান্ত হলে খাবার বন্ধ করে দেয়, পানি খায় না ঠিকভাবে, যার কারণে দুর্বল হয়ে মুরগি মারা যায়। এটি এমন একটি ভাইরাস যার প্রভাবে কয়েকদিনেই মুরগি মরে সাফ হয়ে যায়। প্রতি বছর অসংখ্য খামারি পথে বসে যায়। তারা চিন্তাও করতে পারে না কীভাবে কী হয়ে গেল। শুধু একটু সতর্কতাই পারে এই ভাইরাস থেকে রক্ষা করতে। তা হলো পূর্ববর্তী ফার্মের সঠিক ব্যবস্থাপনা, যেটা মুরগি ঢোকানোর আগেই করতে হবে, যেটাকে বলা হয় বায়োসিকিউরিটি। আজকে আমার সাথে আছে একজন ডাক্তার, যার নাম ডাক্তার মোহাম্মদ সজীব। উনি একজন অভিজ্ঞ ডাক্তার। স্যারের দ্বারাই কিছু মুরগি কাটা হবে। আমরা কেটে দেখব ভিতরে কি অবস্থা। স্যার তাহলে মুরগিগুলো কাটা শুরু করলো। প্রথমেই মুরগি নাক চাপ দিয়ে দেখলো সর্দি আছে কিনা। দেখেন কি অবস্থা, নাকে প্রচুর তরল পদার্থ। ভেতরের অবস্থাও ভালো না। যদি আমরা পোস্টমর্টেম করি তাহলে বার্ড ফ্লু চেনার সহজ উপায় হচ্ছে গিজার্ড, বা অনেকে গিলা বলে থাকে, তার উপরের অংশটুকু চিরে দেখা, যেটাকে বলা হয় প্রোভেন্ট্রিকুলাস। এই অংশটুকু আমরা চিরব। চিরে যদি এর ভেতরে ক্ষতের দেখা যায় তাহলে বুঝবো এটা বার্ড ফ্লু এর লক্ষণ। আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি। এই ক্ষতের কারণেই মূলত মুরগি খেতে পারে না। খেলেই ভিতরে জ্বালাপোড়া করে, যার কারণে মুরগি না খেতে পেরে অল্প দিনেই মরে সাফ হয়ে যায়। এই ভাইরাস ছোঁয়াচে, একটি থেকে আরেকটিতে ছড়ায়, যার কারণে পুরো শেডে ছড়িয়ে পড়ে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, তা হলো এই ভাইরাস মানুষের মধ্যেও ছড়াতে পারে। এই জন্য যেই ফার্মে এই ভাইরাস আক্রমণ করবে সেই ফার্মের সকল মুরগি মেরে পুড়িয়ে ফেলা, না হয় গভীর গর্ত করে পুঁতে ফেলা, যেন আশেপাশের কোনো ফার্মে ছড়াতে না পারে। তাই আমরা যারা খামারি আছি তাদের ফার্ম ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক বিষয়গুলো জানা পুরো প্রস্তুতিই পারে একটি ফার্মকে রোগমুক্ত রাখতে। সর্বশেষ আমি যদি বলি বার্ড ফ্লু এর প্রাথমিক লক্ষণ যেগুলো দেখলে আমি সহজেই বুঝবো যে বার্ড ফ্লু হতে পারে। 1. মুরগির দুর্বলতা দেখা দেয়। 2. মুরগি ঝিমায় এবং ঘুম ভাব দেখা দেয়। 3. মাথা এবং গলার জুটি কালচে লাল বা নীল বর্ণ হয়। 4. পাতলা মলত্যাগ করে, প্রচণ্ড তিষ্টা ভাব হয়, শ্বাসকষ্ট হয়। 5. চোখের চারদিকে ফুলে গিয়ে পানি পড়ে। 6. নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হয়। এই লক্ষণগুলো দেখলে আমরা সহজেই বুঝব যে এই মুরগিগুলো বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হয়েছে।